আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আছি আফরোজা হাশেম। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি পাংচুয়েশন এবং সিম্পল ফর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি একটি সিন প্যাসেজ দেখাবো। শিক্ষার্থীরা, আজকে ইউনিট 14 এবং পেজ নম্বর 28-এর এই সিন প্যাসেজটি তোমাদেরকে করাবো। দেখো, প্যাসেজটি মিতা ইজ ইন ক্লাস 4, অর্থাৎ মিতাকে নিয়ে প্যাসেজটি পড়ার আগে আমাদের এখান থেকে কিছু শব্দের অর্থ জেনে নিতে হবে। আমরা যদি অর্থগুলো ভালোভাবে জেনে নিই তাহলে প্যাসেজের বাংলা অনুবাদ করা আমাদের জন্য সহজ হবে, আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমি কিছু শব্দের অর্থ তোমাদের জন্য বের করেছি, চলো শব্দের অর্থগুলো আমরা দেখে নিই। এখানে আমি তোমাদের জন্য কিছু শব্দের অর্থ বের করেছি। দেখো, ইউনিট 14 সিন প্যাসেজ পেজ 21। শব্দের অর্থগুলো আমরা একবার পড়ে নিই। ক্লাস শ্রেণী। গেট আপ ঘুম থেকে জাগা বা উঠা, গেট আপ ঘুম থেকে ওঠা। ওয়াশ ধৌত করা। ফেস মুখ। ব্রেকফাস্ট সকালের নাস্তা। ব্রাশ ঘষা অথবা মাজা। ওয়াক হাঁটা। ভিজিট দেখা। গ্র্যান্ডমাদার দাদি বা নানি। রিটার্ন ফেরত দেওয়া। চলো শব্দের অর্থগুলো আরেকটিবার দেখে নিই। ক্লাস শ্রেণী। গেট আপ ঘুম থেকে জাগা। ওয়াশ ধৌত করা। ফেস মুখ। ব্রেকফাস্ট সকালের নাস্তা। ব্রাশ ঘষা বা মাজা। ওয়াক হাঁটা। ভিজিট দেখা। গ্র্যান্ডমাদার দাদি অথবা নানি। রিটার্ন ফেরত দেওয়া। তো চলো আজকের প্যাসেজে চলে যাই, সিন প্যাসেজে চলে যাই আজকের। এখানে দেখো, মিতা ইজ ইন ক্লাস 4, মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock, সে সকাল 6টায় ঘুম থেকে উঠে। শি ওয়াশেস হার ফেস, সে তার মুখ ধৌত করে বা ধোয়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, সে সকাল 7টায় নাস্তা করে। দেন শি ব্রাশেস হার টিথ, তারপর সে দাঁত ব্রাশ করে অথবা মাজে বা দাঁত পরিষ্কার করে। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock, সে সকাল 9টায় বিদ্যালয়ে যায়। শি ওয়াকস টু হার স্কুল,
সে হেঁটে বিদ্যালয়ে যায়। She visits her grandmother at 3 o'clock. সে 3টায় তার দাদিকে দেখতে যায়। Then মিতা returns home at 5 o'clock. তারপর মিতা 5টায় বাসায় ফিরে আসে। এখন এই সিন প্যাসেজটি থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কি কি প্রশ্ন আসে তা আমরা একটু দেখে নেব। খেয়াল করো, পরীক্ষাতে তোমাদের সিন প্যাসেজ থেকে 1, 2, 3, 4 4টি কোশ্চেন আসবে। 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেন আসবে পরীক্ষাতে। খেয়াল করো, 1 নম্বরে আসবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি। 2তে আসবে রাইট ট্রু অর ফলস এবং 3তে আসবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 4 নম্বর দেখো, 4এ আসবে রাইট এ শর্ট কম্পোজিশন, অর্থাৎ প্রথমে আসবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি, অর্থাৎ কলাম এ এর সাথে কলাম বি তাদের অর্থ অনুযায়ী মিল করতে হবে। 2 নম্বরে রাইট ট্রু অর ফলস, অর্থাৎ সত্য মিথ্যা লিখতে হবে। কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, তা সত্য অথবা মিথ্যা লিখতে হবে। 3তে আসবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর দিতে হবে। সিন প্যাসেজ অনুযায়ী তার উত্তরগুলো দিতে হবে। 4 নম্বরে দেখো রাইট আ শর্ট কম্পোজিশন, একটি ছোট কম্পোজিশন লিখতে হবে। সিন প্যাসেজ থেকেই কম্পোজিশনটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা প্রথমে 1 নম্বর ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি, এটা কিভাবে করতে হবে তা দেখে নিই। খেয়াল করো, কলাম এ এখানে কিছু দেওয়া আছে, কলাম বি দেওয়া আছে। কলাম এ এর অর্থ অনুযায়ী কলাম বি এর সাথে মিলাতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে ব্রেকফাস্ট অর্থ তো আমরা জানি সবাই, তাই না? সকালের নাস্তা। স্কুল বিদ্যালয়, ভিজিট দেখা, রিটার্ন ফেরত দেওয়া, দেন তারপর। এখানে কলাম বিতে টু গো টু সি অর ওয়াচ কিছু দেখতে যাওয়া, আফটার দ্যাট তারপর, এ প্লেস হোয়ার স্টুডেন্টস লার্ন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা শিখে। 4এ আছে টু গো টু লার্ন শিখতে যাওয়া। 5 মর্নিং মিল অর্থাৎ সকালের খাবার। 6 এ লিভিং প্লেস অর্থাৎ একটি থাকার জায়গা। 7 টু কাম ব্যাক ফিরে আসা। দেখো ব্রেকফাস্টের সাথে আমরা অ্যান্সারটা দিব কিভাবে। দেখো আমি লিখেছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, অর্থাৎ a + 5, অর্থাৎ ব্রেকফাস্টের সাথে ব্রেকফাস্ট সকালের নাস্তা, তার সাথে হবে মর্নিং মিল, তাহলে এটা 5, এখানে হচ্ছে a, ব্রেকফাস্ট a, মর্নিং মিল 5 নম্বর আছে, তাহলে a + 5 দিয়ে ব্রেকফাস্ট মর্নিং মিল এভাবে মিলিয়েছে। আবার দেখো বি ছিল কি স্কুল মিলবে এ প্লেস হোয়ার স্টুডেন্টস লার্ন, আমি অর্থ বলেছি একটি স্থান যেখানে শিক্ষার্থীরা শিখে, তাহলে দেখো স্কুল এ প্লেস হোয়ার স্টুডেন্টস লার্ন। তারপর দেখো সি ভিজিট
টু গো টু সি অর ওয়াচ, টু গো টু সি অর ওয়াচ। তারপর ডি, ডি এর সাথে মিলেছি 7, রিটার্ন টু কাম ব্যাক। ই, দেন, দেনের সাথে মিলেছে 2, অর্থাৎ দেনের সাথে মিলেছে আফটার দ্যাট, মানে তারপর। দেখো পরীক্ষাতে উত্তরটা কিভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। এরপরে আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আসবে ট্রু ফলস। ট্রু ফলস, কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, তা সত্য মিথ্যাটা লিখতে হবে। দেখো এখানে আমি কিছু ট্রু ফলস লিখেছি তোমাদেরকে দেখানোর জন্য। চলো আমরা দেখে নিই ট্রু ফলসগুলো। এ নাম্বারে কি আছে দেখো, মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, অর্থাৎ দেখো ট্রু ফলসগুলো দেখে নাও। মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, অর্থাৎ মিতা 4th শ্রেণীতে পড়ে। তাহলে আমরা সিন প্যাসেজে কি পড়েছিলাম, মিতা 4th শ্রেণীতে পড়ে, তাহলে ট্রু হবে, মানে সত্য। বি দেখো, শি গেটস আপ অ্যাট 7 o'clock, আমরা কি পড়েছিলাম, সে কি সকাল 7টায় ঘুম থেকে উঠে? মিতা সকাল 7টায় ঘুম থেকে ওঠে না, মিতা সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তাহলে কি হবে, এটা ফলস হবে, মানে মিথ্যা, কথাটা মিথ্যা। সিতে দেখো, শি গোজ টু স্কুল অ্যাট 8 o'clock, অর্থাৎ সে সকাল 8টায় বিদ্যালয়ে যায়। আমরা প্যাসেজে কি পড়েছিলাম, সে 9টায় বিদ্যালয়ে যায়, তাহলে এটা ফলস হবে। আচ্ছা 4 নাম্বার দেখো, শি ভিজিটস হার গ্র্যান্ডফাদার, সে তার দাদাকে দেখতে যায়। না, আমরা প্যাসেজে পড়েছিলাম সে তার দাদিকে দেখতে যায়, শি ভিজিটস হার গ্র্যান্ড মাদার হবে, তাহলে এটা ফলস। আচ্ছা ই নাম্বার দেখো, শি রিটার্নস হোম অ্যাট 5 o'clock, অর্থাৎ সে বিকাল 5টায় বাসায় ফিরে আসে। হ্যাঁ, আমরা প্যাসেজে তাই পড়েছিলাম যে সে বিকাল 5টায় বাসায় ফিরে আসে। আচ্ছা ট্রু ফলসের পরে আমরা দেখো 3 নাম্বারে কি আসবে, 3 নাম্বারে কিছু কোশ্চেন আসবে, তার অ্যান্সার দিতে হবে। তো আমি এখানে 3টা কোশ্চেন করেছি তোমাদেরকে দেখানোর জন্য, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো, হোয়াট ক্লাস ডাজ মিতা রিড ইন, অর্থাৎ মিতা কোন ক্লাসে পড়ে, মিতা কোন ক্লাসে পড়ে, তাহলে কি হবে, মিতা রিডস ইন ক্লাস 4, মিতা 4th শ্রেণীতে পড়ে। হোয়াট ক্লাস ডাজ মিতা রিড ইন, মিতা কোন ক্লাসে পড়ে, মিতা 4th শ্রেণীতে পড়ে। আচ্ছা বি দেখো, হোয়েন ডাজ মিতা গেট আপ ফ্রম বেড, মিতা কখন ঘুম থেকে উঠে। গেট আপ আমরা অর্থটা কি পড়েছিলাম, ঘুম থেকে জেগে ওঠা, তাহলে মিতা কখন ঘুম থেকে উঠে। শি আনসার হবে দেখো, শি গেটস আপ অ্যাট 6 o'clock, সে সকাল 6টায় ঘুম থেকে উঠে। তারপরে দেখো, হোয়াট ডাজ শি গো টু স্কুল, হোয়েন ডাজ শি গো টু স্কুল, সে কখন বিদ্যালয়ে যায়, সে কখন বিদ্যালয়ে যায়, তাহলে উত্তর হবে শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock, অর্থাৎ সে সকাল 9টায় বিদ্যালয়ে যায়, সে সকাল 9টায় বিদ্যালয়ে যায়। আচ্ছা তাহলে আমি তো এখানে 3টা প্রশ্ন দেখিয়েছি, পরীক্ষাতে আরও বেশি প্রশ্ন আসবে, 6টা প্রশ্ন আসবে, কিন্তু আমি স্যাম্পল হিসেবে তোমাদেরকে 3টা প্রশ্ন দেখিয়ে দিলাম। তো তোমরা বাসায় এরকম করে আরও প্রশ্নের উত্তর করা প্র্যাকটিস করবে। তো 4 নাম্বারে আমি কি বলেছিলাম, 4 নম্বরে কি আসে, 4 নম্বরে আসে হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন। টেক্সট থেকে কম্পোজিশনের উত্তরটা তোমাদের দিতে হবে। তাহলে চলো কিভাবে প্রশ্নটা আসবে এবং কিভাবে উত্তরটা দিতে হবে তা দেখি। তো শিক্ষার্থীরা 4 নাম্বারটা দেখে নাও কি আসবে, রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর ডেইলি লাইফ। আমাদের প্যাসেজটা ছিল মিতাকে নিয়ে, অর্থাৎ মিতা প্রতিদিন কি করে, সে কখন স্কুলে যায়, কখন ঘুম থেকে ওঠে, কখন সে বাসায় ফিরে আসে, তা নিয়ে আমাদের সিন প্যাসেজটা ছিল। তাহলে প্যাসেজ রিলেটেডই যে কম্পোজিশনটা এসেছে, যে রাইট আ শর্ট কম্পোজিশন অন ইউর ডেইলি লাইফ,
আমরা প্যাসেজে যা পড়েছি সেটা ছিল মিতার ডেইলি লাইফ। তো তা থেকে আমরা কিন্তু খুব সহজেই তো মানে তুমি কিন্তু খুব সহজেই তোমার দৈনন্দিন জীবনটা লিখতে পারবা। আচ্ছা, ইউর ডেইলি লাইফ অর্থাৎ তোমার দৈনিক জীবনটা, তোমার দৈনন্দিন জীবন লিখতে বলেছে। দৈনন্দিন জীবন নিয়ে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলেছে। তাহলে কিভাবে লিখতে হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাদের জন্য এখানে একটা শর্ট কম্পোজিশন রেডি করেছি, তোমরা একটু খেয়াল করে দেখে নাও। আমি অর্থসহ এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে পড়ে। তোমরা পরীক্ষাতে প্রশ্নে থাকবে ইউর ডেইলি লাইফ, তার মানে তোমার দৈনন্দিন জীবন জানতে চাচ্ছে। তাহলে তুমি যখন লিখবে কি লিখবে, মাই ডেইলি লাইফ অর্থাৎ আমার দৈনন্দিন জীবন। তুমি প্রতিদিন কি করো, তুমি কখন স্কুলে যাও, কখন ঘুম থেকে ওঠো, তা নিয়ে তুমি ইউর ডেইলি লাইফটা লিখতে পারবে। এবং এটা আমরা যে সিন প্যাসেজটা পড়েছি তার সাথে অনেকটাই মিলবে। দেখো, আমি লিখেছি আই অ্যাম ড্যাশ, অর্থাৎ এখানে তোমার নামটা দিতে হবে, যে আই অ্যাম তোমার নাম যেটা সেটা তুমি এখানে বসাবে। তারপর দেখো, আই রিড ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এরপর দেখো, আই গেট আপ অ্যাট 6 o'clock, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তারপর আই ওয়াশ মাই ফেস, অর্থাৎ আমি আমার মুখ ধুই বা ধৌত করি। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি অথবা দাঁত পরিষ্কার করি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, আমি সকাল 7টায় আমার সকালের নাস্তা করি। দেন আই ফিনিশ মাই হোমওয়ার্ক, তারপরে আমি আমার বাড়ির কাজ শেষ করি। আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ তারপরে শেষ করি। আই গো টু স্কুল অ্যাট 10 o'clock, অর্থাৎ আমি সকাল 10টায় বিদ্যালয়ে যাই। আই ওয়াক টু মাই স্কুল, আমি হেঁটে বিদ্যালয়ে যাই। আই ভিজিট মাই গ্র্যান্ডমাদার অ্যাট 4 o'clock, অর্থাৎ আমি বিকাল 4টায় আমি আমার দাদিকে অথবা নানিকে দেখতে যাই। আই রিটার্ন হোম অ্যাট 6 o'clock, অর্থাৎ আমি 6টায় বাড়িতে ফিরে আসি। আই হ্যাভ মাই ফুড, আই হ্যাভ সাম ফুড, আমি কিছু খাবার খাই। আই কমপ্লিট মাই স্টাডি, আমি আমার পড়া সম্পন্ন করি। আই হ্যাভ মাই ডিনার অ্যান্ড ওয়াচ টিভি, আমি আমার রাতের খাবার খাই এবং টিভি দেখি। দেন তারপর দেন আই গো টু বেড অ্যাট 10 o'clock, তারপর আমি 10টা বাজে ঘুমোতে যাই। এই হয়ে গেল। তোমরা এখানে কিছু পরিবর্তন ইচ্ছা করলে করতে পারবে, নিজেদের মতন করে লিখতে পারবে। এবং এটা লেখার সময় তোমরা অবশ্যই সিন প্যাসেজ থেকে হেল্প নিবে। সিন প্যাসেজ থেকে দেখে করলে তোমাদের জন্য কিছুটা সুবিধা হবে। এবং এটা তোমাদের অবশ্যই টেক্সট রিলেটেডই আসবে, অর্থাৎ সিন প্যাসেজ রিলেটেডই আসবে, যাতে খুব সহজেই তোমরা এটা লিখতে পারো। এখন এই 4 নম্বর মানে শর্ট কম্পোজিশনটা যে শুধু মাই ডেইলি লাইফই আসতে পারে তা না, এটা অন্যরকমভাবেও আসতে পারে। আমি এখানে দেখিয়েছি ইউর ডেইলি লাইফ, এখানে আসতে পারে মিতার দৈনন্দিন জীবন সম্পর্কে, অর্থাৎ মিতাস ডেইলি লাইফও আসতে পারে। তো তখন লেখার সময় তোমরা অবশ্যই মিতারটাই লিখবে। তখন আই তো আর লেখা যাবে না, তখন লিখতে হবে মিতা ইজ ইন ক্লাস 4, মিতা গেটস আপ অ্যাট 6 o'clock, তারপরে শি ওয়াশেস হার ফেস, শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। তখন মিতার কথাগুলো লিখতে হবে। আর যখন ইউর ডেইলি লাইফ আসবে তখন তুমি প্রতিদিন কি করো, সিন প্যাসেজটা থেকে হেল্প নিয়ে তুমি নিজের মতন করে তা লিখতে হবে। তোমার নাম লিখতে হবে, তুমি কখন ঘুম থেকে ওঠো, তুমি কখন স্কুলে যাও, তুমি কখন খাবার খাও, এভাবেই করতে হবে। দেখো, আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি শর্ট কম্পোজিশনটা দুইভাবে কিভাবে আসতে পারে। তোমরা এটা খাতাতে লিখে নিতে পারো এবং বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি তো ইউর ডেইলি লাইফটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি,
দেখো দুইটা কম্পোজিশন আমি এখানে লিখেছি, শর্ট কম্পোজিশন ইউ ডেইলি লাইফ আমি তোমাদেরকে আজকে দেখিয়েছি। আর তোমরা বাসায় হোমওয়ার্ক করবে মিতাস ডেইলি লাইফ। তোমরা সিন প্যাসেজ থেকে হেল্প নিয়ে মিতার দৈনন্দিন জীবনটা বাসায় হোমওয়ার্ক করবে, মিতাস ডেইলি লাইফ। আর আজকের সিন প্যাসেজটা প্রথমে যে শব্দের অর্থগুলো দেখিয়ে দিলাম সেগুলো অবশ্যই বাসায় মুখস্থ করে ফেলবে, তাহলে সিন প্যাসেজটা বুঝতে তোমাদেরকে সহজ হবে। তো শিক্ষার্থীরা আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।